বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর একটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জয় মহাকালী লিখে যাবেন। আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র মতে এই অমাবস্যা জোরালো এবং ভরা অমাবস্যা। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্র সাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। শাস্ত্র বলছে, কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে। বিশেষ করে যারা কালী পুজো করছেন তাদের এই নিয়মগুলো মানা উচিত, না হলে রুষ্ট হতে পারেন দেবী। তাহলে দেখে নেওয়া যাক এই দিনে কোন কোন নিয়ম মেনে চলবেন এবং ভুলেও যেসব কাজ করবেন না। কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না। এদিন রাতে পুজোর সময়ে তুলসী পাতার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে বাজার থেকে জোগাড় করে নিতে পারেন এই পাতা। রাতে সেই তুলসী পাতা নিয়ে পুজোয় যান। এদিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয়। প্রদীপ জেলে রাখতে পারেন। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো। শাস্ত্র মতে সারা রাত জ্বালাতে পারলে সবচেয়ে ভালো হয়। কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কথিত রয়েছে, এদিন আমিষ পদ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে, ফলে এই ধরনের খাবার না খাওয়াই ভালো। এই তিথিতে কাউকে কটু কথা না বলার পরামর্শ দেওয়া হয়। কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। একই সঙ্গে এই দিনে কাউকে ধার দেওয়ার বা ধার নেওয়া উচিত নয়। কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র রাখা চলবে না। কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দিতে পারেন। কৌশিকী অমাবস্যায় পবিত্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক এবং মানসিকভাবে শুদ্ধ থাকা জরুরি। এই দিনে স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করতে হবে। অশুদ্ধ অবস্থায় পূজা করা বা অপরিষ্কার স্থানে পূজা করা অত্যন্ত অমঙ্গলের কারণ হতে পারে। এই দিনে অশুদ্ধতা বজায় রাখলে দেবীর অসন্তোষ লাভ হতে পারে, যা জীবনে নানা সমস্যার সৃষ্টি করতে পারে। এই দিনে ক্রোধ ও উত্তেজনা বর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রোধ আমাদের মানসিক শান্তি নষ্ট করে এবং আশেপাশের লোকদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। কৌশিকী অমাবস্যায় দেবী মহাকালীকে পুজো করা হয়, যিনি ক্রোধ এবং শক্তির প্রতীক। এই দিনে ক্রোধ বা উত্তেজনা প্রকাশ করলে তার প্রতিক্রিয়া আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। মিথ্যা বলা যে কোনো পরিস্থিতিতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে কৌশিকী অমাবস্যায় এটি বিশেষভাবে ক্ষতিকারক। এই দিনে মিথ্যা বলা বা প্রতারণা করা দেবীর অসন্তোষ ডেকে আনতে পারে, যা জীবনে অশান্তি, দুঃখ এবং দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। দেবী মহাকালী সত্যের প্রতীক, তাই এই দিনে সর্বদা সত্যবাদী হওয়া উচিত। কৌশিকী অমাবস্যার দিনে নেশা বা মাদক গ্রহণ অত্যন্ত ক্ষতিকর বলে মনে করা হয়। এটি কেবল আমাদের শরীরের জন্য ক্ষতিকর তা নয়, বরং এই দিনটি শুদ্ধ থাকার দিন। মাদক গ্রহণ করলে এটি দেবীর পূজা এবং আশীর্বাদ লাভের প্রক্রিয়াকে ব্যাহত করে। এই দিনে নেশা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। এই দিনে খাদ্যে সংযম না রাখা, অর্থাৎ অতিরিক্ত খাদ্য গ্রহণ করা বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস পালন করা ক্ষতিকারক। কৌশিকী অমাবস্যায় উপবাস বা নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ করা উচিত, যা শরীর ও মনের শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। অস্বাস্থ্যকর খাবার খেলে পূজার পবিত্রতা নষ্ট হয় এবং দেবীর অসন্তোষ লাভ হতে পারে। কৌশিকী অমাবস্যায় বিতর্ক বা বিবাদে জড়ানো উচিত নয়। এই দিনে নিজেদের মধ্যে শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক বা বিবাদে জড়ালে এটি শুধু ব্যক্তিগত সম্পর্কের ক্ষতি করে না, বরং এটি দেবীর অসন্তোষের কারণও হতে পারে। দেবী মহাকালী রুদ্র রূপ ধারণ করেন, তাই এই দিনে বিবাদ বর্জন করা গুরুত্বপূর্ণ।
কৌশিকী অমাবস্যায় মনের শুদ্ধতা বজায় রাখা অপরিহার্য। অমঙ্গল চিন্তা বা অন্যের ক্ষতি কামনা করা এই দিনে বিশেষভাবে ক্ষতিকারক। এটি দেবীর পূজায় ব্যাঘাত ঘটাতে পারে এবং আমাদের জীবনে নানাবিধ সমস্যা নিয়ে আসতে পারে। কৌশিকী অমাবস্যায় দেবী মহাকালীর পূজা অবহেলা করা উচিত নয়। পূজার নিয়মকানুন যথাযথভাবে পালন করা, উপাচার সঠিকভাবে প্রদান করা এবং পূজায় মনোযোগ দেওয়া জরুরি। কৌশিকী অমাবস্যায় দান করার গুরুত্ব অনেক। এই দিনে দান করলে তার ফলাফল অত্যন্ত শুভ হয়, তবে দানের সময় কৃপণতা করা উচিত নয়। এটি দেবীর অসন্তোষের কারণ হতে পারে এবং এই দানের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না। তাই এই দিনে নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। কৌশিকী অমাবস্যায় পূজার সময় বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। অশুভ সময়ে পুজো করা উচিত নয়। পুজোর আগে শুভ সময় নির্ধারণ করা এবং সেই অনুযায়ী পূজা করা গুরুত্বপূর্ণ। ভুল সময়ে পূজা করলে দেবীর পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব হয় না। কৌশিকী অমাবস্যায় গুরুজনদের শ্রদ্ধা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে গুরুজনদের অবজ্ঞা করা বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয়। এটি দেবীর অসন্তোষের কারণ হতে পারে এবং জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে। গুরুজনদের আশীর্বাদ লাভের জন্য এই দিনে তাদের বিশেষভাবে সম্মান জানানো উচিত। কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন, যা দেবী মহাকালীর পূজার জন্য বিখ্যাত। এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি, যাতে দেবীর পূর্ণ আশীর্বাদ লাভ করা যায়। উপরোক্ত কাজগুলি এই দিনে ভুলেও করা উচিত নয়, কারণ এর ফলে জীবনে নানা সমস্যা ও দুর্ভাগ্য আসতে পারে। এই দিনে শুদ্ধতা বজায় রাখা, দেবীর পূজা যথাযথভাবে করা এবং শুভ চিন্তা করা আমাদের জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধি আনতে পারে।